থার্ড হলো বর্ডারের ব্যবসায়ী। এটা আপনাদের লেখা, আপনাদের টেলিভিশন টক শো বক্তব্য, আমার বক্তব্য না। ওনারা ভোটও করেন নাই এবং 100 ভাগের মধ্যে ইউনিয়ন পরিষদে 100 ভাগের বেশি ভোট পড়েছে। ভোট জাল করার তো দরকার নাই, যেখানে 100 ভাগের চেয়ে 101 ভাগ 102 ভাগ যেখানে কাইটা নিতে পারে, সিলিমারা নিতে পারে। জাল ভোট হলো আপনার ভোট আমি দিচ্ছি, আমার ভোট আপনি দিচ্ছেন, এটা হলো জাল ভোট। তো 101 ভাগ যেখানে কাস্ট হয় সেখানে জাল ভোটের দরকার নেই। এইটা তো একটা হাসি ঠাট্টা করার ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনার প্রশ্ন বাজেটের মধ্যে বাজেটটা প্রাক বাজেট আলোচনা করছি, বাজেটের কবে পাই নাই। তবে এই সরকারের যে চরিত্র, বাজেট নির্ভর করবে একটা সরকারের রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক নীতিমালা, এটার উপরে বাজেট প্রণয়ন। যদি ধনীর প্রতিনিধিত্বকারী সরকার আসে তাহলে বাজেট সেরকম ধনীর স্বার্থ রক্ষা করার জন্য। আর সমাজতান্ত্রিক দেশে যদি সমাজের সকল স্তরের শ্রেণীর মানুষের জন্য স্বার্থ রক্ষা করার জন্য সরকার চেষ্টা করে তাহলে তার বাজেটের চরিত্র হবে তাই বা পদ্ধতি হবে তাই। আমি একটু পূর্বে বলতেছিলাম যে আমার মেইন কথা হলো বাজেটের পদ্ধতি নিয়ে। এই সরকার বাজেটের পূর্বে, বাজেট হাউসে প্লেস করার পূর্বে যারা গবেষণা করেন অর্থনীতিতে, যারা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, পড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, বক্তা, যাদের উপর যে একজন বিক্ষোভের উপর যেখানে ভ্যাট প্রয়োগ করা হচ্ছে, এদের কার কি আকাঙ্ক্ষা সরকারের কাছে আগামী ফিসক্যাল ইয়ারের যে বাজেটটা, সেটা নিয়ে কোনো আলোচনা করে না। আমি একটু আগে আপনাকে বলতেছিলাম অফ দ্য রেকর্ড, সেটা আমি জার্মানিতে জেলে থাকা অবস্থায় জিয়া রহমান আমলে আমি একটা বাজেট দেখেছি। সেখানে বাজেট হাউসে উত্থাপন করার 1 মাস আগ থেকে রেডিও টেলিভিশনে শ্রমিক, মালিক, ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে টেলিভিশনে এবং রেডিওতে তুলকালাম বক্তব্য যাচ্ছে, লাইভ তর্ক বিতর্ক, যুক্তি তর্ক, পক্ষে বিপক্ষ। তারপরে সেই বাজেট সেখানে টু হাউস সিস্টেম, বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সেই বাজেট সেখানে প্রথমে নিম্নপক্ষে প্লেস করে, তারপর সেটা উচ্চ পক্ষে যায়, সেখান থেকে আবার নিম্নপক্ষে রাখে, এইভাবে 2বার 3বারের পরে যায় ফাইনাল টু হাউস মিলিয়ে বাজেটটা পাস। এবং পৃথিবীর উন্নত সব দেশেই একটা দেশের তাদের একটা ইকোনমিক কাউন্সিল আছে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। সেই ইকোনমিক কাউন্সিলে প্রথমে বাজেটটা খসড়া আকারে প্লেস করা। আমাদের জিএসডি দরদফা কর্মসূচিতে আমরা বাংলাদেশের জন্য, আপনারা যেটা বলছেন স্বাধীন দেশের উপযোগী, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, এদেশের গরিব মানুষ থেকে শুরু করে একবারে খ্যাত খামারের মানুষ থেকে শুরু করে সবাই লড়াই করেছে, রক্ত দিয়েছে, তাদের সম্ভ্রম হারিয়েছে, তার বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। অতএব আমাদের বাজেট কিরকম হবে সেটা, আপনি যেটা বলছেন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি জীবন দিতে গিয়েছিলাম, বেঁচে আছি, এটা অতিরিক্ত পাওয়া না, বেঁচে থাকার কথা ছিল না, কিছু পাওয়ার জন্য কিন্তু মুক্তিযুদ্ধ যায়নি। কিন্তু আজকে দেখে খুব দুঃখ হয়, ব্যথা হয়, কষ্ট হয় যে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে বিকৃত করা হচ্ছে। আমাদের প্রধান বিচারপতি একটা কথা বলছেন যে 1200 সালের 12,000 ব্রিটিশ আমলের আইন রেখে এবং পাকিস্তান আমলের আইন রেখে স্বাধীন দেশের উপযোগী বাজেট কিভাবে প্রণয়ন করবেন? সরকারটাই তো চলছে উপনিবেশিক আমলের আইন কানুন দ্বারা, শাসন প্রশাসন পদ্ধতি সবগুলো দায়ী। অতএব আপনি এদেশের একজন নাগরিক হিসাবে আপনার যে আকাঙ্ক্ষা, যে আশা, সেটা পূরণ করার যে প্রতিনিধি, সে ভোট দিতে পারবে, তার প্রতিনিধি তো পার্লামেন্টে যেতে পারবে। আর এই পার্লামেন্টে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, জ্ঞান, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, তাদের কোনো প্রতিনিধিত্ব নাই তো। এখানে তো একদল ভিত্তিক, এক ব্যক্তি ভিত্তিক, এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। অতএব এই সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে বাজারে সে কার সাথে করবে। তো এখন আমাদের যে বক্তব্যটা, সেটা হলো যে আমাদের দলের, আমি তো ব্যক্তি হিসেবে কথা বলবো না, যে সভাপতি হিসাবে কথা বলবো, সেটি হলো যে আমাদের দরজভা কর্মসূচিতে একটা প্রস্তাব আছে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হবে। সেখানে একবারে
জওয়ান, সেনাবাহিনী থেকে পুলিশ, বিডিআর বা এখন বিজিবি, আনসার, বিডিপি, চৌকিদার, দফাদার থেকে শ্রমিক, কর্মচারী, বেকার, যুবক থেকে শুরু করে সর্বস্তরে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ যারা আছেন, অর্থনীতিবিদ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার প্রতিনিধি নিয়ে একটা ইকোনমিক কাউন্সিল থাকবে। ধরো 900 জনের একটা ইকোনমিক কাউন্সিল থাকবে, 900 জন। সেই ইকোনমিক কাউন্সিলে বাজেটটা ভালো ঘোষণা করে পেয়েছে। সেখানে আলোচিত হওয়ার পরে বাজেটটা